এক ভক্ত ছিল গো, তার নাম হচ্ছে বাবা মায়ারাম। কথাটা কেন বলছি, খুব সুন্দর একটি কথা, তো বাবের ঘরের কথা তো সব সময় মনে পড়ে না, তাই না বাবা? কথা বলতে 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 কখন জানি বাতাসে ভেসে চলে আসে, বলা যায় না। সেই মায়ারাম সংসারকে দিয়ে এত টানমা, সেই মায়ারামে প্রতিদিন ভাবে সংসার সংসার সংসার। এ আমাদের মতো শুধু সংসার সংসার ভাবে। এ মায়ারামের যে গুরুদেব, সেই গুরুদেব আসে, গুরুদেব এসে বলছেন, ও মায়ারাম, মায়ারাম আর কত সংসারে পড়ে থাকবে, এবার চলো কোথায়? বৃন্দাবনে। মায়ারাম তোমাকে এবার বৃন্দাবনে যেতে হবে। তোমাকে বৃন্দাবনে যেতে হবে মায়ারাম। সেই মায়ারাম বলছে গো, ও গুরুদেব, এখন বৃন্দাবনে যেতে পারবো না। কেন? ছেলেগুলা একটু বড় হোক, এখনো ছোট ছোট তো, আমার সন্তানগুলা যখন একটু বড় হবে তখন আমি বৃন্দাবন যাব। গুরুদেব, তুমি আমাকে 5টি বৎসরের সময় দাও, এই 5 বৎসর পরে আমি বৃন্দাবন চলে যাব। হরি বল। ও মায়েরা, কথাটা শুনবেন গো। এবার 5 বৎসর পরে যখন আমার গুরুদেব আসলেন, গুরুদেব এসে বলছেন, ও মায়ারাম, মায়ারাম তুমি কি বাড়িতে আছো গো? মায়ারামের সন্তানরা এসে বলছে, গুরুদেব আমাদের পিতা তো কবেই মারা গেছে। গুরুদেব স্তম্ভিত, যার সংসারকে দিয়ে এত মায়া, সে মরে গিয়েও কিছু না কিছু করবে। দেখেন বাবা, যার সংসারকে দিয়ে এত মায়া, গুরুদেব বলছে সে মরে গিয়েও কিছু না কিছু হয়ে আসবে। আচ্ছা কুকা, তোমার বাবা যখন মারা গেল পরে কি আর কিছু দেখতে পেলে এই বাড়িতে? সেই সময় সন্তানরা বলছে, ও গুরুদেব, আমাদের পিতা মারা যাবার পর আমাদের পিতা